আসসালামু আলাইকুম। গুঁড়া দুধ দিয়ে কিভাবে খুব সহজেই ক্রিম জাম তৈরি করতে পারবেন আজকে সেই রেসিপি দেখাবো। তো প্রথমেই এই ক্রিম জামের জন্য আমি গুঁড়া দুধ দিয়ে কালো জামটা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, আর এখানে চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডারটা ইউজ করার জন্য। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচা সুজি। সুজিটা ভাজতে হবে না, কাঁচা অবস্থাতেই দেওয়া যাবে। আর 1 কাপ গুঁড়া দুধের জন্য আমি দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি কিন্তু 1 চা চামচের বেশি দেওয়া যাবে না, যেই উপকরণ আমি যে পরিমাণে দিয়েছি ঠিক সেই পরিমাণেই দিবেন। এরপর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী খুব আলতোভাবে শুকনো উপকরণের সাথে ঘিটা মিক্স করে এর মধ্যে আমি 6 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিব। আর দুধটা আমি একটু একটু করে মিক্স করব আর সেই মিশ্রণটা মেশাতে থাকবো, কারণ গুঁড়া দুধের কোয়ালিটি অনুযায়ী আপনাদের হয়তো বা কিছুটা কম বা কিছুটা বেশি লাগতে পারে। আর আমার 6 টেবিল চামচ পুরোই লেগেছিল। একটা স্টিকি ডো হবে, এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর ঢেকে রাখার পরেই দেখবেন যে এই ডোটার মধ্যে আর স্টিকিনেস নেই, অর্থাৎ প্রথমে মাখানোর সময় যেরকম হাতে লেগে আসছিল 5 মিনিট ঢেকে রাখার পরে কিন্তু আর ডোটা হাতে লেগে আসবে না। খুব সহজেই মিষ্টির শেপ দিয়ে আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এই ডোটা দিয়ে প্রায় 15টা মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী মিষ্টি বানিয়ে নেবেন। আমি একটু লম্বাটে করে এভাবেই মিষ্টিগুলো বানিয়ে নিলাম। মিষ্টি বানানোর পরে অবশ্যই ঢেকে রাখতে হবে যেন উপরের দিকটা ড্রাই আউট হয়ে না যায়। আর ভুলবশত আমার ভাজার ক্লিপটা শ্যুট করা হয়নি, তাই জন্য আগের একটা গোলাপ জামুন ভাজার ক্লিপ অ্যাড করে দিয়েছি। এভাবেই আপনারা এই মিষ্টিটা ভাজবেন। লো হিটে তেলটা গরম করে যখন দেখবেন যে আপনি টাচ করতে পারছেন সে অবস্থাতেই মিষ্টিগুলো দিয়ে দিবেন, এবং মিষ্টিগুলো যখন উপরের দিকে ভেসে উঠবে তখন হিটটা মিডিয়ামে দিয়ে অনবরত নেড়ে নেড়ে পছন্দ মতো কালারে এনে ভেজে তুলতে হবে এবং মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা হতে দিতে হবে। এরপর হচ্ছে আমি শিরাটা করতে চলে যাব। শিরার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি, 1 কাপ চিনি এবং 3টা এলাচ। যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। চিনিটা জাস্ট গলে গেলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিগুলো আপনারা হাতে মুঠ করে ধরলে যদি দেখেন যে ধরতে পারছেন, অর্থাৎ গরমটা সহ্য করতে পারছেন, এই অবস্থাতেই মিষ্টিগুলো দিতে হবে। গরম মিষ্টি কখনোই শিরাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পরে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা তুলে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে সেই ঢাকনা দিয়ে প্রায় 2 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। আর যদি আপনাদের কাছে সময় থাকে পুরো রাত রেখে দিলে খুব ভালো হয়। এরপর চলে যাব আমি মালাইটা তৈরি করতে, অর্থাৎ যে ক্রিমটা আমি ফিলিংয়ে দিব সেই ক্রিমটা তৈরি করতে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ লিকুইড দুধ, আর হচ্ছে 1 চা চামচ ঘি আর 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ ক্রিমের মধ্যে একটু কম দিলেই ভালো লাগে খেতে। ক্রিমটা আমি সর্বোচ্চ 1-2 মিনিটের মতো কুক করব এবং লো হিটে এটাকে কুক করতে হবে। আর এরকম কনসিস্টেন্সিতে থাকা অবস্থাতেই নামিয়ে নিব, কারণ ক্রিমটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে আর আমি সেই পাতিল থেকে আলাদা কিছুর মধ্যে ক্রিমটা উঠিয়ে নিব। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। তো এরপর হচ্ছে ক্রিমটা দেওয়ার জন্য আমি মিষ্টিগুলো খুব সাবধানে কেটে নিব। মাঝখান পর্যন্ত কাটতে হবে, কোনোভাবেই মিষ্টির নিচে পর্যন্ত কেটে ফেলা যাবে না। এরপর হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে করে এই কাটা জায়গাটার মধ্যে মালাইগুলো দিয়ে দিব, অর্থাৎ ক্রিমগুলো দিয়ে দিব। এই কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কালো জামগুলো কিন্তু ক্রিম ছাড়াই খাওয়া যায়, যেহেতু আজকে আমি ক্রিম জাম করছি তাই জন্য ক্রিমটা দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি মজা লাগে। কালো জাম, লালমোহন, গোলাপ জামুন এই মিষ্টিগুলো আমার গুঁড়া দুধ দিয়ে তৈরি করলেই টেস্টটা বেশি ভালো লাগে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সফট হয়েছে এবং রসটা ভেতরে খুব ভালো মতো ঢুকেছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে দিবেন, মতামত কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।